সাপকে পা ছাড়াই দ্রুত চলতে, গাছে উঠতে কিংবা পানিতে সাঁতার কাটতে দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে কিভাবে সম্ভব। বিজ্ঞান বলছে একসময় সাপের পা ছিল দীর্ঘ বিবর্তনের ধারায় ধীরে ধীরে তাদের পা ছোট হয়ে বিলুপ্ত হয়েছে এবং তারা বর্তমানে লম্বা ও সরু দেহের রূপ পেয়েছে। সত্যি কি সাপের একসময় পা ছিল? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সত্যি কি সাপের এক সময় পা ছিল? সাপকে পা ছাড়াই দ্রুত চলতে, গাছে উঠতে কিংবা পানিতে সাঁতার কাটতে দেখে অনেকের মনে এই প্রশ্ন জাগে কিভাবে সম্ভব। বিজ্ঞান বলছে এক সময় সাপের পা ছিল দীর্ঘ বিবর্তনের ধারায় ধীরে ধীরে তাদের পা ছোট হয়ে বিলুপ্ত হয়েছে এবং তারা বর্তমানের লম্বা ও সরু দেহের রূপ নিয়েছে। জীবাশ্ম গবেষণায় দেখা গেছে প্রায় 10 কোটি বছর আগে পৃথিবীতে থাকা নাজাস রিউনেগ্রিনা নামের প্রাচীন সাপের পিছনে ছোট পা ছিল। এছাড়া ট্রেট্রাপাডোফিস নামের একটি প্রাচীন সরীপের 4টি পা থাকার প্রমাণ পাওয়া গেছে। যদিও এটি সাপ নাকি অন্য কোনো সরীসৃপ তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। শুধু জীবাশ্ম নয়, জেনেটিক গবেষণাতেও সাপের হারানো পায়ের রহস্যের প্রমাণ পাওয়া গেছে। বিজ্ঞানীরা দেখেছেন আধুনিক সাপের শরীরে এখনো পা তৈরির সঙ্গে সম্পর্কিত কিছু জিন রয়েছে, তবে সেগুলো আগের মতো সক্রিয় নয়। অজগরের লেজের কাছে থাকা ছোট স্পর্শ বা অবশিষ্ট কাঠামোকে পূর্বপুরুষের পায়ের চিহ্ন হিসেবে ধরা হয়। বিজ্ঞানীদের ধারণা প্রাচীন সাপেরা মাটির নিচে গর্ত ও সংকীর্ণ জায়গায় বসবাস করত। সেখানে পা থাকার চেয়ে লম্বা ও সরু শরীর তাদের চলাচলের বেশি সুবিধা দিত। সময়ের সঙ্গে বিবর্তনের মাধ্যমে তারা পা হারিয়ে ফেলে। পা না থাকলেও সাপের চলার ক্ষমতা অসাধারণ। তাদের শরীরে অসংখ্য কোষেকা ও শক্তিশালী পেশি রয়েছে যা শরীর বাঁকিয়ে চলতে সাহায্য করে। পেটের নিচের আঁশের সাহায্যে তারা মাটিতে এগিয়ে যায়। কোবরা, ভাইপার সহ অনেক সাপ আঁকাবাঁকা পথে চলে। আবার অজগরের মতো বড় সাপ পেশের শক্তিতে ধীরে ধীরে এগোয়। সাপের পা হারানো কোনো দুর্বলতা নয়, বরং এটি প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার এক অসাধারণ উদাহরণ। বিবর্তনের মাধ্যমে পাওয়া এই বিশেষ গঠনই সাপকে পৃথিবীর নানা পরিবেশে টিকে থাকতে সাহায্য করছে। অনিশা জান্নাত, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।